জাতীয় সংসদে এই প্রথম অধিবেশনে সংসদের সভাপতি নির্বাচন হওয়া, এরপরে মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ বিরোধী দলীয় নেতা, সরকার দলের নেতা সহ সংসদের নেতা সহ সবগুলো কালকে এগুলো পাশ হয়েছে। 151 জন আমির হামজার মতো সত্যি যদি ওখানে আমরা বসতে পারতাম, তো এই দেশে আমরা অন্তত কালকে যদি হাউসের সামনে আসতো, সংসদের সামনে, যে আমরা এই দেশে আর চুরি দেখতে চাই না। যারা যারা চান তারা হ্যাঁ বলে। 151 জন হাত তুললে এই দেশে চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো। তো এইটা তো বড় বড় চোর ছাড়া কি জীবনেও হাত তুলবে না, কারণ ওই জায়গায় তো বহু চোর বসে আছে অলরেডি, যারা মানুষের টাকা পয়সা চুরি করে এতদিন বাইরে দেশে পাঠিয়েছে, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। তারা এই শেষড়া চোরের চাইতে, এই বেগুন চোর, আলু চোরের চাইতে ওটা বড় চোর না? একটা চোর এই যে স্যান্ডেল চুরি করে, জুতা চুরি করে, সারা বছর জুতা চুরি করে নাই, 50,000 টাকা জুতা হয়। কিন্তু ওখানে যে চোরগুলো বসে থাকে, ওরা কলমের এক খোসায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা 2-3 সেকেন্ডের ভেতরে আত্মসাৎ করে। তারা তো জানে যে এই আইন যদি আজকে পাস হয় তো কালকে আমার তো আর হাত থাকবে না, তখন মানুষ বলবে চোর। এ কারণে তারা এটা চায় না। আমরা তো এই কাজটাই করতে চাচ্ছিলাম এবার। কালকে আমি সংসদের ভেতরে কয়দিন, সেই 17 তারিখ থেকে আরম্ভ করে তো ঘুরতেছি, শপথ নেওয়ার পর থেকে আজকে তারিখ মনে হয় মার্চ মাসের 13 তারিখ না? বলেন তো, প্রায় 17 থেকে 13 কতদিন হয়ে গেল? প্রায় মাসের কাছাকাছি ভেতরে ঘুরতেছি। কিন্তু এমনভাবে সংসদটা বানানো, 9-10 তলা বিল্ডিংটা, মানে আমি এখনো পর্যন্ত মাথার ভেতরে নিতে পারি না। যেখানে যাই সব সমান মনে হয়, মনে হচ্ছে এই জায়গা দিয়েই তো কেবল গেলাম। মানে যদি লেখা না থাকে আপনি জীবনেও খুঁজে পাবেন না, খালি ঘুরবেন। তা আমি বাইরে এসে আসলে যেখানে তাকাচ্ছি মনে হচ্ছে যে ওই রকমই জায়গা, খুঁজে পাচ্ছিলাম না। একজনকে জিজ্ঞাসা করেছি, হলো আবার সাংবাদিক, ও আবার ভিডিও করেছে, ওইটা দিয়েছে ছেড়ে, যে আমির হামজা সংসদে এসে হারিয়ে গেলে। আমি কি হারিয়ে গেছি? এইটা শুনে যারা আমার বিপক্ষে, এই যে যারা আমার কুষ্টিয়ার সদর আসনে আমরা ভোট পেয়েছিলাম 4.5 লাখের ভেতরে 1,83,000 কিছু বেশি, আর আমাদের বিপক্ষে আমার নিকটতম যারা, তারা 1,29,000, সব মিলে প্রায় 55,000 ভোটে তাদের চাইতে আমরা বেশি ছিলাম। আরও 6 জন ছিল, তারা হালকা কিছু পেয়েছে, কেউ পেয়েছে 20টা, কেউ পেয়েছে 100টা, এরকম কিছু পেয়েছে। তা আমরা যারা বিপক্ষে ছিল, ওই মানুষগুলো যেহেতু এখন মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়ার অভ্যাস তাদের, তারা কিছু করতে পারছে না। তো চরিত্র হননের জন্য বহু চেষ্টা চালিয়েছে, দেখছে না এই লাইনে যে আমার চরিত্রই ওদের সাথে আরো বেশি খারাপ। না, আমার পেছনে যারা লাগে তারা দেখে যে ওনার চরিত্র তো আমাদের চাইতে অনেক ভালো আছে, কারণ আমাদের তো চরিত্রই নেই। তখন তারা ওই লাইন বাদ দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেগুলো আমি হাতে নিয়েছিলাম, এই কাজগুলো কি করে ভুল ধরা যায় সেই চেষ্টায় ছিল। আমি নির্বাচনে যে 16টা পয়েন্টের ওপরে জনগণকে উদ্বুদ্ধ করেছিলাম, আমার নির্বাচনী ইশতেহারে যেটা ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল আমি নির্বাচিত হতে পারলে 100 দিনের ভেতরে সরকারি যত অফিস আদালত আছে আমার এই আসনের ভেতরে, এগুলো সব আমি জনবান্ধব করে তুলব। এটা কি খারাপ কাজ? মানুষ থানায় যেতে ভয় পায়, মানুষ এসপি অফিসে যেতে ভয় পায়, টিএনও অফিসে যেতে ভয় পায়, ডিসি অফিসে যেতে ভয় পায়। এরকম ভয় গাজীপুরে নেই। এগুলো আমাদের এলাকা তো রাজ পার্টির এলাকা, আরও বেশি। আমাদের তো রাজ পার্টির এলাকা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নাম শোনেননি? তো এই সমস্ত জায়গায় আমি দেখেছিলাম যে এগুলো বেশি, মানুষ ভয় পায় যেতে। চিন্তা করলাম যে এগুলো কি করে জনবান্ধব করা যায় দেখি। আমি শপথ নেওয়ার পরেই এসে এই কাজ আরম্ভ করেছিলাম কুষ্টিয়ায়, যে আমার সদর হাসপাতালে মানুষ যেতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। শুধু দোষ তাদেরও না একা, কারণ আপনি 250 বেড দিয়েছে সরকার, 250 বেডের 250টা ডাক্তার মনে করেন, এরপরে নার্স, এরপরে যারা সেবা দেবে তারা, এরপরে পাহারাদার, সব মিলিয়ে 250 মানুষের সেবা দেওয়ার জন্য যা লাগে সরকার সেইটা দিয়েছে।
এখন যদি 250 বেডের হাসপাতালে মানুষ থাকে 1000, সরকার তো আর 1000 মানুষের ঔষধ দেয় না, সরকার তো 1000 মানুষের ডাক্তার দেয়নি, সরকার তো 1000 মানুষের জন্য সেবা যারা দেবে, এই নার্স, এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী 1000 মানুষের জন্য তো দেয়নি। দিয়েছে কয়টা? 250 মানুষের জন্য। এখন এই 250 মানুষের কাজ যদি 1000 মানুষ আপনি চাপিয়ে দেন, তাদের তো মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য বিভিন্ন বিশৃঙ্খলা প্রথমে যে দেখেছি, দেখেও সরাসরি কিছু বলি নাই, কারণ দেখলাম যে এরা যা সেবা দিচ্ছে এই বেশি। 250 মানুষের জায়গায় আপনি 900 বেড মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, এরপরও যদি তাদেরকে আমি ঝাড়ি দেই, গরম দেই, তাদের ওপর একটা জুলুম হয়ে যায়। কি করি এইটুকুর ভেতরেই ভালো কিছু করা যায় সেটা চিন্তা করলাম। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালালাম নিজে থেকে। জামাত ইসলামী বাংলাদেশ থেকে, সরকার না, জামাত ইসলামী থেকে 1 লক্ষ করে টাকা দিয়েছিল যে নিজ নিজ আসনে যেয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাবে এবং যেখানে যে জিনিস নেই ওই হালকা হালকা টাকা দিয়ে ওইটা কিনে দেবে। আর পরিষ্কারের জন্য কিছু জিনিসপত্র লাগে না। তো সরকারি বেসরকারি যত অফিস আছে, আমার কুষ্টিয়া তো বিশাল এলাকা, আমার আসনটা অনেক বড়, 3টা থানা মিলে 4.5 লাখ প্রায় ভোটার আমাদের। তো এতগুলো বিশাল এরিয়ায় এই টাকাগুলো আমি ওই 17 থেকে এই জন্য 12ই মার্চের আগ পর্যন্ত খরচ করে তারপরে এসেছি। বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায়, যেখানে হাত দেয় ওই জায়গায় মানে দুর্নীতি ভরা। হাত দেবো কোথায়? এখন বেশি কিছু করাও যাচ্ছে না, কারণ তারা যতটুকু করছে তাদের উপরেও জুলুম হয়ে যাবে। আমাদের মেডিকেল কলেজ কুষ্টিয়া 750 কোটি টাকা বাজেটের জন্য, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? 750 কোটি টাকা একটা প্রজেক্টে একটা হাসপাতাল বানাবে। 100 কোটি টাকার উপরে শুধু মাল পড়ে আছে, মেশিন। গাজীপুরে কি মেডিকেল কলেজ হাসপাতাল আছে? হ্যাঁ, বেসরকারি, সরকারি আছে। ও, তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কুষ্টিয়াতে 100 কোটি টাকার উপরে মাল পড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই 23 সালে চালু হওয়ার কথা, এটা এখন চলছে 26 সাল। এর আগে যারা দায়িত্বে ছিল তারা টাকা পয়সা খেয়ে বা কি করেছে আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আমি আর ভেতরে কথা বলতে চাই না। তারা চালু করে নাই, অথচ ওই হাসপাতাল কেন্দ্রিক প্রায় 5টা জেলার মানুষ জড়িত। এদিকে রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আরও মাগুরা যেহেতু একটা আছে, ওই দিক থেকে আসে না, পাবনা থেকে কিছু মানুষ যায়। সব মিলিয়ে 5-6টা জেলার মানুষ। আপনি চিন্তা করতে পারেন, এক একটা জেলায় প্রায় 20-22 লাখ মানুষ বাস করে। 5টা জেলা মিলে কোটির উপরে মানুষ। এতগুলো মানুষ সব যাওয়া লাগে সেই রাজশাহী, কুষ্টিয়া থেকে 120 কিলোমিটার, সেই খুলনা 165 কিলোমিটার, ঢাকা 250 কিলোমিটার। এত দূর না এসে যদি ওই জায়গাটা এতদিন চালু করতে পারতো, ওই যে মালগুলো দিয়েছে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে ওইগুলোও কাজে লাগতো। সরকারের অনেক টাকা পয়সা, অন্তত সরকারের যে বরাদ্দ ছিল এই বরাদ্দগুলো উঠে আসতো আস্তে আস্তে, এগুলো করে নাই। আমি প্রথমে যে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করে সদর হাসপাতাল বাদ দিয়ে গেলাম মেডিকেল কলেজে। আমার সাথে আমাদের ডিসি সাহেবও ছিল। যে জিজ্ঞাসা করছে কি কি অবস্থা একটু দেখান তো, এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, সবাই আল্লাহর ওলি। যত খারাপ ছিল এর আগে যিনি এমপি সে। আমি বললাম মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, মালগুলো তো নষ্ট হয়ে যাবে, এটা চালু করা যায় কি করে বলে। স্বাস্থ্যমন্ত্রী যিনি এখন, সাখাওয়াত হোসেন বকুল সাহেব, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওনার কাছে কল দিলাম। উনি বলছে আপনি ডিও লিটার নিয়ে যে সমস্ত জিনিসগুলো লাগবে চালু করার জন্য আপনি আসেন, আমি দেখতেছি। যেহেতু আমরা বিরোধী দলে আছি, আমাদের তো ওই পাওয়ার নেই, মানে 100 ভাগ পাওয়ার তো আর দেওয়া নেই। যতটুকু পারা যায় বিরোধী দলে থেকে চেষ্টা করলাম যে এই কাজটা কি করে চালু করা যায়। চালু করতে গিয়ে দেখি মানে নামে বেনামে বাড়িতে মোবাইলে বিভিন্ন রকমের অফার, 2-3 দিনে বহু টাকার অফার দিয়ে বলছে এটা না চালু করলে হয় না, এতদিন চালু হয়নি, মানুষ বেঁচে নেই, অত দরকার কি। মানে এগুলো বিভিন্ন ক্লিনিকের মালিক এবং এই 4-5টা জেলায় যারা ক্লিনিক বড় বড় চালায় তারা চাচ্ছে যে এটা আরও দেরি হোক।
কারণ এখানে গেলে 2000 টাকায় যেই কাজ হবে, এই যে ব্যক্তিগত ক্লিনিক যাদের, এখানে গেলে কমপক্ষে লাগবে ওই কাজটায় প্রায় 20 থেকে 22,000 টাকা। আমার কথা বুঝতেছেন? এই যে মানুষগুলো এটা চাচ্ছেন, আর একে ভালো মানুষ, আমি ওনাদের বললাম 100 কোটি টাকার একটা জিনিস নষ্ট হয়ে চলে যাচ্ছে, আর আপনার কোনো চিন্তা ভাবনা নেই। না, এটা হতে দেওয়া যায় না। সংসদ অধিবেশন শুরু হোক, মন্ত্রীর পর্যায়ে যখন আসবে, আমি এই কথাগুলো একটা একটা করে তুলে ধরবো। ওরা সব মানে হাত চেপে ধরা, পা চেপে ধরা, যে এত কিছুর দরকার নেই। কিন্তু আমি চেয়েছি এই জায়গাগুলোকে, বিশেষ করে থানা, ইউনো অফিস, এসপির অফিস, ডিসির অফিস, এখানে যেন মানুষের জনসম্পৃক্ততা থাকে, মানুষ যেন মনে করে এটা আমাদেরই জায়গা। তো মানুষ এখন থানার নাম শুনলে ভয় পায়, না জানে আবার ঘুষ চায় কিনা। এসপি অফিস তো আরও দূরের কথা, মানুষ তো যেতেই পারে না। ডিসি অফিসেও যেতে পারে না মানুষ। কিন্তু আমাদের সৌভাগ্য কুষ্টিয়াবাসীর জন্য গত যে ডিসিটা ছিল, উনি আমার দৃষ্টিতে দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডিসি। মানুষের এমন কোনো বিপদ আপদ নেই, এই ছোট্ট মানুষটা যতক্ষণ তার শরীর পারত ততক্ষণ তিনি ছুটতেন। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, 64 জেলার ডিসি যদি এইরকম হতো, আর প্রত্যেকটা এমপি যদি মানে মন মানসিকতা এরকম নিয়ে কাজ করতো যে আমরা জনগণের জন্য করতে চাই, বাংলাদেশটা 5 বছর লাগতো না, অন্তত এই 100 দিনে এই দেশের পরিবর্তন হওয়া সম্ভব ছিল। কিন্তু হচ্ছে না। যেখানে যাই ওই খালি পেছনে যারা যে 6 জন দাঁড়িয়েছিল, এরা এই মানুষগুলো, এই যে বিরোধী দল যারা ছিল 6 জন, এরা সামনাসামনি বলে যে আমির হামজা আপনি যান, আমরা আসি আপনার পেছনে। অথচ পেছন থেকে যখন আমি শুরু করি এসে বদনাম করে। মাদকে হাত দিলাম, ছেয়ে গেছে পোড়া কুষ্টিয়া। 27 জন আমি লিস্ট করে একেবারে নির্ভরযোগ্য পুলিশের কাছে, প্রশাসনের কাছে দিলাম। প্রশাসন পর্যন্ত শুনলাম যে এর সাথে জড়িত। বিভিন্ন পুলিশ এসে বলছে, স্যার এই জায়গায় আসতে আমাদের কমপক্ষে 20 থেকে 25, 30 লাখ, 50 লাখ টাকা খরচ করে এখানে আসা লাগে। তে আমরা তো এই হয়তো 1 বছর, 2 বছর, 1.5 বছর থাকবো, সেখানে তো অন্তত এই 25-30 লাখ টাকা শুধু বেতনে দিয়ে তোলা সম্ভব না। এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় থাকা লাগে। আপনি যদি এখন এখানে হাত মেরে এটা বন্ধ করে দেন, তাহলে ওদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, আপনার তো কিছু হবে না। কারণ আপনি তো 4 আনা পয়সা কোনো জায়গা থেকে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। 5 বছরে আপনার একটা টাকা বাড়বে না, তো আপনি আমাদের ভাতটাও মারবেন। তাহলে আমি এখন কি বলবো ওদের, বলেন তো? এত কষ্ট করে এগুলো জোগাড় করে দিলাম, দেখে যেখানে দেব তারা এখান থেকে কমিশন খায়। সে গোড়ায় গলদ হয়ে গেল না? ভালো কাজে উদ্যোগ নেওয়ার পরে যারা ওই বিরোধী, এবার তারা বলছে হ্যাঁ এত কিছুর দরকার কি, এমপি আর এর আগে ছিল না। এরপরে মনে করলাম খাবারে একটু হাত দেই। ম্যাজিস্ট্রেট নিয়ে গেলাম কুষ্টিয়ার মিউনিসিটি বাজারে। এখানে যাওয়ার পরে প্রথমে এক মাংসের দোকানে হাত দিয়েছি। 3 রকম মুরগি বিক্রি করছে, দেশি, সোনালি আর ব্রয়লার। ওই সোনালি ব্রয়লারগুলো ঠিক আছে দাম, তাও একটু হালকা বেশি নেয়। দেশি মুরগি ওনারা কিনে নিয়ে আসে 570 টাকা দিয়ে, আর বিক্রি করে 650 টাকা। আমি ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সরকারি রেট, সর্বোচ্চ লাভ করার কতটুকু পারমিশন আছে। উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিস কিনে আপনি বিক্রি করলে সর্বোচ্চ একটা জিনিস থেকে 18 থেকে 20 টাকার বেশি আপনি লাভ করতে পারবেন না একটা জিনিস থেকে। তো উনি একটা মুরগি কিনেছে 570, বিক্রি করার দরকার 590 টাকা, খুব বেশি, এটা সরকারি নিয়ম। উনি বিক্রি করছে কত? 650, তার মানে কমপক্ষে 80 টাকা বেশি 1 কেজিতে। তো একেবারে সরাসরি ডাকাতি করছে না? আমার নাই টাকা আছে, আমি কিনে নিলাম, এই হুজুর কি করবে? এ তো কিয়ামতের পরে খাবে। এই কথাটা ওনারে বলার পরে ওনার মন গেল খারাপ হয়ে, হ্যাঁ আপনার কাজ এটা ম্যাজিস্ট্রেট নেই? ওই ম্যাজিস্ট্রেট তো আছে, ও একা একা আসলে আপনি তার পকেটের ভেতরে হয়তো 20,000 টাকা দিয়ে পুরা বাজার যা শেষ। আমারও তো 20,000 না 20 কোটি টাকা দিলেও জীবনও কিনতে পারবেন না। ওনারা 1 লাখ টাকা জরিমানা, 1 বছর জেল হয়। সেখানে ম্যাজিস্ট্রেট শুধু
এমপি আছে, এই কারণে সম্মানার্থে মাত্র 5,000 টাকা জরিমানা দিল। এই পরেই কুষ্টিয়ার অনেক ব্যবসায়ী রাগ যে না, এইগুলো এমপির কাজ না। মাদকের বিরুদ্ধে আমার কাজ না, আপনি খাবারে ভেজাল দেবেন এখানে কাজ না, খাদ্যের দাম বেশি নেবেন এখানে কাজ না, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক নেই এটা আমার কাজ না। তাই আমি কি করব? আমি খালি বসে বসে জিকির করব না? এই ভালো ভালো কাজগুলো আমরা আদেশের জায়গায় থাকতে পারলে ওখানেও 100 টাকা কি 20 টাকার বেশি জীবনেও লাভ করে টিকে থাকতে পারতো না যদি আমি আজ আদেশের জায়গায় থাকতাম। যতটুকু আদেশ দিতে পেরেছি এতেই কন্ট্রোল হয়ে গেছে। আমরা চাচ্ছি সারা বাংলাদেশকে এইভাবে আমরা তৈরি করার জন্যে 100 দিনের টার্গেট নিয়ে যা শুরু করেছিলাম, শুধুমাত্র যারা সামনাসামনি বলেছিল আসি, পেছনে এসে ছড়ি মারে, এই মানুষগুলোর জন্য আমার আফসোস হয়। আপনার কি মানুষ? আরে বলেন কি জনগণের সামনে এসে, আর করেন কি পেছনে যে? যেখানেই হাত দেয় সেখানে আপনি বাধা দেন, নিজে তো কিছু করেন না। আরেকজন করতে গেলে সাহায্য করা দূরের কথা আরও বাধা দেন। ফেসবুকে এসে যে কত রকমের কথা আমার নামে ছড়িয়েছে, তারা একটা কথাও তো সত্য না, সব বানিয়ে বানিয়ে আমার নামে দিয়ে তারা মানুষের কাছে কালার করতে চায়। এই গোনাটা যারা করছেন এটা কিন্তু আর গেবত থাকে না, এটা তহমত। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাগুলো নিয়ে আসলাম। বলেন বাংলাদেশে এই তহমত এখন যদি কেউ করে, ওর রোজা রেখেই কি আর রোজা না রেখে কি? আমার তো রোজা এই শিক্ষাটা দিতে এসেছিল যে আমরা গেবত করব না, তহমত করব না। কারণ গেবত করলে কবিরা গুনাহ হয়, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান এটা। আর তহমত কেউ যদি দেয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন এবং কোরআনের আয়াত হচ্ছে তহমত দিলে এই পৃথিবীতে ওই গুনাহ আল্লাহ তাকে দিয়ে করাবে, এরপরে তার মরণ হবে। কোরআনে কারিমে সূরা মায়েদার 7-8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হুয়া আকরাবু লিত্তাকওয়া ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা ন্যায় বিচার কায়েম করো, এইটাই তাকওয়ার নিকটতম পন্থা। আল্লাহকে ভয় করো, অবশ্যই তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সব জানেন। তো এই যে বিষয়টা কি জানলেন এখান থেকে? তাকওয়া অর্জন করতে হলে শুধুমাত্র আমাদের মতো জব্বা গায়ে দিয়ে, দাড়ি বড় রেখে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরলেই এটা তাকওয়াবান হওয়ার মূল মন্ত্র নয়। তাকওয়াবান যদি কেউ হতে চায়, নিকটবর্তী যেতে চায় তাকওয়ার, তাহলে ন্যায় বিচার তার জীবনে থাকা লাগবে, আদল থাকা লাগবে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজ ন্যায় বিচার আছে? এই জন্য আমাদের উচিত, আমরা যদি এই দেশে তাকওয়া সত্যি রমজানের মাধ্যমে অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আমাদের সব জায়গায় ন্যায় বিচার যেটা ইনসাফ, এইটা কায়েম করা বাধ্যতামূলক। এইটাই রমজান শিক্ষা দিতে এসেছিল। কোরআনে কারিমের পড়াটায় আমি যতটুকু আয়ত্ত করতে পেরেছি, যেখানে আল্লাহ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার দিয়েছেন যে ভালো কাজে আদেশ করো আর অন্যায় কাজে বাধা দাও, এই বাংলাদেশে এই আয়াতটা নিয়ে সবচাইতে বেশি মানুষকে প্রতারণা করা হয়। এক কথায় বাংলা কথা যে মানুষকে ধোঁকা দেওয়া হয়। আয়াতের বাংলা অর্থ হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ করো আর অন্যায় কাজে বাধা দাও। বলেন তো, আমরা 92% মানুষ এদেশে মুসলমান, এদেশে সৎ কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়ার পরিবেশ আমাদের হাতে আছে? নেই। আমরা এত ভাগ মুসলমান থাকার পরও আজকে সৎ কাজে অনুরোধ করি, বাধা দেওয়া, আদেশ করতে পারি না। কারণ আদেশের জায়গায় তো ইসলাম নেই। আপনি যদি আদেশের জায়গায় না থাকেন তা আপনার আদেশ কেউ মানবে না। এই জন্য ইসলামকে আমরা চাই আদেশের জায়গায় নিয়ে যেতে। আর 54 বছরে দেশটা স্বাধীন হওয়ার পরে এখানে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন মতের লোক থাকতে পারি, কিন্তু এই আয়াতের বাংলা অর্থ কি? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করো। এখানে ভালো কাজে আদেশের কথা যদিও আমরা বাংলায় বলি, কিন্তু এটা ভালো কাজ এই শব্দটা কোরআনে এই জায়গায় নেই, যত জায়গায় আয়াতটা আছে। মারুফ মানে ভালো কাজ নয়, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া, উরফুন থেকে আসা। এটা আরাফার ময়দান বলে না, আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার স্থান।
ওখান থেকে উরফুন, ওখান থেকে মারেফা, ওখান থেকে মারুফ। তাহলে বাংলা অর্থ হচ্ছে পরিচিত কাজ। আপনার কাছে পরিচিত কাজ যেটা, এইটা আপনি আদেশ করবেন, অনুরোধ না। পরিচিত কাজ কি বলেন তো? ভাষাগুলো যদিও একটু জটিল, একেবারে সহজে বুঝে ফেলবে। ওরা কোরআন শরীফে আল্লাহ পরিচিত কাজের কথা আদেশ দিতে বললে, আর আমরা এটাকে কি বানিয়েছি যে ভালো কাজে আদেশ দাও। তো ভালো কাজে আদেশ দাও সেই শব্দগুলো এখানে কই? কাজের বাংলা অর্থ হচ্ছে, আরবি হচ্ছে আমল, আর ভালো আরবি হচ্ছে খয়ের। এখানে কি খয়ের আছে? আমল আছে? আছে মারুফ। কি আছে বলেন তো? মারুফ মানে পরিচিত হওয়ার একটা জিনিস, বা পরিচিত জিনিসকে মারুফ বলা হয়। তো আল্লাহ পরিচিত জিনিসকে আদেশ দিতে বললেন। তো আমরা পরিচিত কি, আর আমরা পরিচিত হয়েছি কবে? এই যে তাফসীর করার জন্যে যে শব্দের ভেতরে ঢোকা লাগে, এই কারণে যারা একটু ধীরস্থিরভাবে শুনছেন একটু খেয়াল করে দেখেন। আমরা পরিচিত কাজের আদেশের কথা আল্লাহর কাছে পেলাম, বহু জায়গায় আয়াতটা আছে, তা'মুরুনা বিল মারুফ বা ইয়া'মুরুনা বিল মারুফ, এইভাবে আছে যে পরিচিত কাজের আদেশ তোমরা দেবে। তো পরিচিত কাজ কি, আর আমরা পরিচিত হয়েছি কবে? এখানে হয়তো কেউ বলতে পারবেন না পরিচিত কাজ কি, পারবেন? কেউ জানেন? এবং পরিচিত আমরা হয়েছি কবে? অথচ কোরআন শরীফ এখানে অনেকেই আমরা পড়ি। আমার মনে হয় যে আয়াত এখন বলবো, এই আয়াত আপনি বহুদিন পড়িছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি একটা ক্লাসে শিক্ষা দিয়েছিলেন, আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম। আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম সব কিছুর নাম। এই জায়গায় একটা ক্লাস মনে হচ্ছে হয়েছে। ক্লাস না হলে তো শিক্ষা দেওয়ার বিষয় আসে না। এখানে ক্লাসে শিক্ষা দিয়েছেন সরাসরি কে বলেন তো? ছাত্রকে আদম আলাইহিস সালাম। আর সেই ক্লাসরুমটা কোন জায়গা? এই গোসাই বাড়ি, জান্নাত। আপনি চিন্তা করতে পারেন, এখানে সরাসরি ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে, তিনি শিক্ষক। ছাত্রকে সাধারণ আমির হামজা বলেন, সরাসরি নবী একজন, তাও প্রথম নবী, আবুল বাশার বলা হয়। আর ক্লাসরুমও তো একেবারে যেরকম সেরকম জায়গা না, এই অজপড়া গানা। ক্লাসরুম কোথায়? জান্নাতে। কত উন্নত ক্লাস নিতে পারেন আল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ দামি ক্লাসে আপনার কি মনে হয় যে আল্লাহ এই যে আসমা, এসএম এর বহু বচন আসমা মানে নাম সমূহ, উনি ওই রকম ক্লাসে এই ছোটোখাটো কোনো বিষয়ের নাম আদম আলাইহিস সালামকে শেখাবে, এরকম আপনার মনে হয় না? এখানে গুরুত্ব অবশ্যই কিছু আছে, কারণ কোরআনের আয়াত যেহেতু, বাস্তবতা কি একটু খেয়াল করবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজে ক্লাস নিচ্ছেন, সরাসরি ছাত্র আমাদের আদি পিতা হযরতে আদম একজন নবী। ক্লাসরুম দুনিয়ার কোনো ক্লাসরুমের মতো না, এটা ক্লাসরুম সরাসরি জান্নাত। এমন কিছু ক্লাসে তিনি শিখিয়েছেন, আর একটা ক্লাস নিয়েছেন, শুধু এক ক্লাসে সব শিখিয়ে দিয়েছেন। কারণ এই ক্লাসের কথাগুলো পরবর্তীতে ফেরেশতাদের সামনে পর্যন্ত আল্লাহ পেশ করেছিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আমি ফেরেশতাদের সামনে এটা পেশ করেছিলাম। কিন্তু ফেরেশতারা ক্লাসের একটা কথাও বলতে পারে না, একটা জিনিসের নামও বলতে পারে না, এবং ক্লাসে কি কি শিখিয়েছেন আল্লাহ এটা শুধু আদম আলাইহিস সালাম জানতেন, কোনো ফেরেশতাও জানে না। এই কারণেই যেহেতু আদমের সম্মান এত বেশি, আমাদের শরীরে শক্তি আছে এই জন্য আমাদের সম্মান বেশি তা না, আমরা বেশি খাবার খেতে পারি এই জন্যে আমাদের সম্মান বেশি তা না, আমরা বেশি দৌড়াতে পারি, সাঁতার কাটতে পারি এই জন্যে আমাদের সম্মান। আমাদের চাইতে এরকম কাজ বহু কিছু সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, তারা করতে পারে। আপনি মাছের সাথে সাঁতার কেটে পারবেন? সিংহের সাথে শক্তিতে পারবেন? কোনো জিনিসের সাথে আমাদের তুলনা দিলে একেবারে আমরা দুর্বল। খলিকাল ইনসানু দঈফা আছে, দঈফ না দঈফা। দঈফ মানে দুর্বল, আর দঈফা মানে একেবারে দুর্বল।
তাহলে প্রত্যেকটি সৃষ্টির জগতের তুলনায় আমরা একেবারেই দুর্বল। ছাগল পর্যন্ত দেখেন, গরু পৃথিবীতে আসার পরে তার নিজের মায়ের স্তন খোঁজ করে সে খাবার খায়, দুধ পান করে। আমরা মানুষেরা সঙ্গে সঙ্গে খাবার খেতে পারি? তাহলে সৃষ্টিগতভাবে এই প্রত্যেকটি সৃষ্টির কাছে আমরা একেবারেই দুর্বল। এমনকি একটা পিপিলিকা, আমার মনে হয় এক ঝাঁক পিপিলিকার ভেতরে যত বড় শক্তিশালী মানুষও করে যদি ছেড়ে দেওয়া যায়, ওর অবস্থা খারাপ করে ফেলবে না? আমাদের তো কোনো লাইনেই অন্তত কোনো সৃষ্টির সাথে পারার কথা না। খালি আমরা পারি কিসে? জ্ঞানী, বিবেক, বুদ্ধি, জ্ঞান যেটা আল্লাহ দিয়েছে, এই কারণে আমরা অন্যকে বশীভূত করে রাখি। এমনকি হাতির মতো এত বড় একটা প্রাণী, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে ওর মাথার উপরে আঘাত করার পরেও কিছু বলে না। আপনি কি চিন্তা করেন যে এত বড় বিশাল হাতি, ও যদি সত্যি ওর বুদ্ধি থাকতো আমাদের মতো, ওই সুর দিয়ে ধরে উপর থেকে আমির হামজারে নিয়ে পায়ের কাছে রেখে শুধু একটা পাড়া দিত, ফট করে একটা আওয়াজ হইতো, আপনি শেষ। কি কি সৃষ্টি তার কাছে! মানুষ তাকে অন্তত কন্ট্রোল করে নিয়ে বেড়ায়। ওপরে 20 কেজি ওজনের একটা ছেলে লাঠির মাথায় একটা লোহা দিয়ে পিটাচ্ছে, তারপরেও কিছু বলে না, মনে হচ্ছে পোষা বিড়ালের মতো। যে জিনিসের জন্য আমাদের এত মর্যাদা, এত জ্ঞান, সেই জিনিসটার নাম আমরা বলতে চাচ্ছি। তার নাম কি জানো? বিবেক, বুদ্ধি, আকেল, জ্ঞান, যাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা তাকে এক ক্লাসে শিখিয়েছিলেন। কোরআনে কারিমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির, অনুবাদ আমরা পড়ি, এতটুকু পেয়েছি। এখানে আমরা গতানুগতিকভাবে যারা পড়ি তারা হয়তো এটা বলতে পারবেন না। গবেষক যারা চিন্তাশীল তারা বের করতে পারে যে আল্লাহ শুধু ওই ক্লাসে শুধু নাম শিখিয়েছেন। এটা তাহলে ঝিঙ্গা, পটল, আলু, বেগুন, সিম, এগুলোর তো একটা নাম, এই নাম শিখিয়েছিলেন। আপনার কি একেবারে চিন্তা আসে যে এরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহ আলু, পটল, ভেঙা, বেগুন এগুলোর নাম শিখাবে? ওখানে অবশ্যই কোনো কিছু শিখিয়েছেন যেটা আপনার মাথায় এখনো আসেনি। এই যে এসএমটার বহুবচন আসমা, এই আসমা শব্দের ব্যাখ্যায় আছে যত ভালো কাজ দুনিয়ায় হতে পারে, বিবেক যেটা সায় দেয়, এরকম ভালো কাজ সবগুলো আল্লাহ ওই এক ক্লাসে আদমকে শিখিয়েছিলেন। আর যত অন্যায় যেটা বিবেক সায় দেয় না, এইরকম অন্যায় কাজের যতগুলো আছে সবগুলো আল্লাহ এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্যে আমরা জন্মগতভাবে দুনিয়াতে আসার পরে যদি লেখাপড়া নাও করি, কোনো স্কুল, কলেজ, মাদ্রাসায় নাও যাই, তাও কিন্তু এই জ্ঞানটা আমাদের আছে যে এইটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এই যে এই আকেলটা, এই জ্ঞানটা আপনি শিখলেন, পেলেন কোথায়? কোনো জায়গায় তো আপনি লেখাপড়া করেননি। এটা অটোমেটিকভাবে আল্লাহ দিয়েছে কোন ক্লাসে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করেছে। ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে একবারে সব বের করে নিয়েছিলাম। যেহেতু আমাদের আদি পিতা একটা ক্লাসে সব শিক্ষা পেয়েছিলেন, আর তার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছেন, এই জন্যে বাবার কাছ থেকে অটোমেটিকভাবে ওই জ্ঞানগুলো আমরা একবারে পেয়ে গেছি। এই জন্য দুনিয়াতে আসলে লেখাপড়া যদি কেউ না করে, না জানে, তাও সে কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু অটোমেটিক জানে। এটা শিখেছে ওই ক্লাসে। আমার কথা বোঝা গেছে এবার? ওই ক্লাসে আপনি যা যা শিখেছিলেন ওইগুলো এখন মরণ পর্যন্ত আপনার কাছে ভালো অথবা মন্দ হয়ে ধরা দেবে। আপনার লেখাপড়া করাও লাগবে না। নবীজির কাছে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী, আমার যে ঈমান আছে, আমি এটা টের পাবো কি করে? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমারে বাধা দেবে ভেতর থেকে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে, তুমি মুমিন। এই যে ভালো কাজ যেটা, এরকম পরিমাণ আছে পুরা কোরআন শরীফের ভেতরে 500। কত? আর মন্দ কাজ যেগুলো, এরও পরিমাণ আছে পুরা কোরআন শরীফে আছে 500।
এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে শ্রেণী বিন্যাস করে আরও বাড়ানো যায়, যেগুলো আমরাকে কবিরা গুনাহ বলে জানি। আমরা অনেকে ইমাম আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব পড়ে জানি যে কবিরা গুনাহ 99টা, না অনেক আছে। ওরা কোরআন শরীফের ভেতরে আমার এই দৃষ্টিতে আমি কবিরা গুনাহ 500-র উপরে পেয়েছি। এই কাজগুলো থেকে মানুষ যেন বিরত থাকতে পারে, এবং যে আদেশগুলো আল্লাহ দিয়েছিলেন ওই ক্লাসে শিখিয়েছিলেন, আদেশ সূচক আর নিষেধ সূচক, এইগুলো যারা আমল করতে পারবে, এই গুরুত্বপূর্ণ ক্লাসে যা পেয়েছিলেন, যে আপনি পরিচিত হয়ে গিয়েছেন, আগে থেকেই পরিচিত আদমের সন্তান হিসাবে তিনি যেহেতু ক্লাস করেছেন, এই কারণে এই পরিচিত কাজগুলো দুনিয়ায় আসার পরে আপনাকে আদেশ দেওয়া লাগবে। এই পরিচিত কাজের ভেতরে একটা, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, অথবা গীবত করা যাবে না, তহমত দেওয়া যাবে না কারো উপরে। এরকম গোনাগুলোর নাম শোনেননি কোনোদিন? বলেন বলেন, এটা কোনোদিন কি কোনো ক্লাসে বসে শিখেছেন? অটোমেটিক পেয়ে গেছেন? কোন কারণে? আপনি আদমের সন্তান, আদম আলাইহিস সালাম ক্লাস করেছিলেন এই ক্লাসগুলো, এই হিসাবে আপনি সব পেয়েছেন। ভাষা কি কঠিন হয়ে যাচ্ছে? না, একটু কঠিনই, কারণ এটা আমারই আয়ত্ত করতে সময় লেগেছে, আপনি একবারে বুঝে ফেলছেন। তাহলে কি বললাম এখানে, যে ভালো কাজ বলতে কি এটা কিন্তু আমরা এখন জানছি, এটা আমরা না শিখলেও জানি, কারণ আমাদের আদি পিতা এই ক্লাসগুলো করেছেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আমরা বের হওয়ার কারণে অটোমেটিক এই জ্ঞানগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই ভালো ভালো কাজ যেই কয়টা জানেন দুনিয়ার জীবনে থাকতে, এইগুলো আদেশ দেওয়া লাগবে। এই আদেশের জায়গায় আজ বাংলাদেশে আমরা আছি কিনা আপনি বলেন? আপনি কি এখন শুধু ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবেন? ওয়াজ করে ডাকাতি বন্ধ করতে পারবেন? ওয়াজ করে জেনা বন্ধ করতে পারবেন? তা আল্লাহ আমাকে এখন যেখানে নিয়ে গেছে, আমার মতো যদি 151 জন আমরা এই সংসদে থাকি, আমরা এই যে 3টা বিধানের কথা বললাম, আইন পাশ করে এগুলো চিরতর বাংলাদেশ থেকে আমরা এই আদেশ দিয়ে বন্ধ করে দিতে পারি। কিন্তু এখানে এই 151 জন না, 152 জনও যদি এখানে বসে থাকে, আপনারা কেউ পারবেন না। পারবেন? 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্যে, কিভাবে চলবে তাদের জীবন, এগুলো কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে এখন 300 মানুষকে জাতীয় সংসদে কবুল করেছেন। এর ভেতরে 151 জন আমরা এই মানের হতে চাই, যারা ভালো কাজে আদেশ দিতে পারে। কালকে প্রায় 233টার উপরে, সম্ভবত না 133টা যেন, এই বিষয়গুলো অধ্যাদেশ আকারে আইনমন্ত্রী পড়ছিলেন। স্পিকার যিনি আছেন, মাননীয় স্পিকার, এগুলো সব পড়ার পরে তিনি বললেন যে এইগুলো যারা চান যে এগুলো এই দেশে কায়েম হয়ে যাক, তাহলে তারা হ্যাঁ বলেন। এই আদেশের পক্ষে যারা আছেন, যারা আছে এখন হ্যাঁ যারা বলেছে তাদেরটা জয়যুক্ত হয়ে গেছে, আর না যারা বলেছে, আর না আর পার্টি তো আমরা বেশি না, 130টা না 230টা এরকম হবে পড়ছিল, সবগুলো পড়ে পড়ে আমাদের সামনে। কাল এতগুলো বিষয়, সেই সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত। এই প্রথম অধিবেশনে সংসদের সভাপতি নির্বাচন হওয়া, এরপরে মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ বিরোধী দলীয় নেতা, সরকার দলের নেতা সহ সংসদের নেতা সহ সবগুলো কালকে এগুলো পাশ হয়েছে। 151 জন আমির হামজার মতো সত্যি যদি ওখানে আমরা বসতে পারতাম, তো এই দেশে আমরা অন্তত কালকে যদি হাউজের সামনে আসতো, সংসদের সামনে, যে আমরা এই দেশে আর চুরি দেখতে চাই না, যারা যারা চান তারা হ্যাঁ বলে। 151 জন হাত তুললে এই দেশে চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো। তো এইটা তো বড় বড় চোর ছাড়া কি জীবনেও হাত তুলবে না, কারণ ওই জায়গায় তো বহু চোর বসে আছে অলরেডি, যারা মানুষের টাকা পয়সা চুরি করে এতদিন বাইরে দেশে পাঠিয়েছে, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। তারা এই শেষড়া চোরের চাইতে, এই বেগুন চোর, আলু চোরের চাইতে ওটা বড় চোর না? একটা চোর এই যে স্যান্ডেল চুরি করে, জুতা চুরি করে, সারা বছর জুতা চুরি করে নাই, 50,000 টাকা জুতা হয়। কিন্তু ওখানে যে চোরগুলো বসে থাকে,
ওরা কলমের এক খোসায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা 2-3 সেকেন্ডের ভেতরে আত্মসাৎ করে। তারা তো জানে যে এই আইন যদি আজকে পাশ হয় তো কালকে আমার তো আর হাত থাকবে না, তখন মানুষ বলবে চোর। এ কারণে তারা এটা চায় না। আমরা তো এই কাজটাই করতে চাচ্ছিলাম এবার, যে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। শুধু অনুরোধ করব কোন কারণে? ইসলামের বিষয়গুলো তো অনুরোধের জায়গা থেকে হয় না, যে চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়। কেন অনুরোধ করা লাগবে আপনাকে? আপনি আল্লাহর দাস, গোলাম, আপনাকে আমরা আদেশ করব, কারণ এই আদেশটা আমার নয়, আদেশ কার? আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন। হে নবী, আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ করেন, নিজেও নামাজের ওপরে অটল থাকেন। খাবার আমি আপনার কাছে চাই না, রিজিক তো আমি আপনাকে দান করি। শুভ পরিণাম অপেক্ষা করছে যারা মুত্তাকি তাকওয়াবান তাদের জন্য। সম্মানিত মুসল্লি ইকরাম, জ্ঞানী মানুষ আপনারা অনেকেই, আমি বোঝাতে চাই এটা যে আমরা এই যে পরিচিত যে কাজগুলো জানি, এই কাজগুলো আদেশের জায়গায় যতদিন নিয়ে যাওয়া না যাবে, শুধু ওয়াজ করে এটা জীবনেও বন্ধ করা সম্ভব না। আল্লাহর নিষিদ্ধ কাজ যেগুলো আছে, এই যে গীবত করা, তহমত দেওয়া, এটা সবচাইতে বেশি চলছে বাংলাদেশে। আজ দেখেন ফেসবুক খুলে কত তহমত কত মানুষের নামে ছড়াচ্ছে, কতজন বুঝে অনেকে না বুঝে। আমি কি বেশি বললাম না? এটা হচ্ছে। ফেসবুক খুলে দেখেন কার নামে কি ছড়িয়ে দিচ্ছে। এটা তো গীবতও না, এটা তো তহমত। যেই লোকটা যেই কাজ করে নাই, ওই রকম কথা যদি কেউ তার নামে চালিয়ে দেয়, তার সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে এটা কি আর গীবত থাকে না তহমত হয়? তহমত মানে এটা বহতান বলে আরবিতে, এটা আরো মারাত্মক। আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই গোনাটা হচ্ছে। আন্দাজে একজনের ওপর একটা দোষ চাপিয়ে দিয়ে তার সম্মান ক্ষুণ্ণ করে। কালকে আমি সংসদের ভেতরে কয়দিন, সেই 17 তারিখ থেকে আরম্ভ করে তো ঘুরতেছি, শপথ নেওয়ার পর থেকে আজকে তারিখ মনে হয় মার্চ মাসের 13 তারিখ না? বলেন তো, প্রায় 17 থেকে 13 কতদিন হয়ে গেল? প্রায় মাসের কাছাকাছি ভেতরে ঘুরতেছি। কিন্তু এমনভাবে সংসদটা বানানো, 9-10 তলা বিল্ডিংটা, মানে আমি এখনো পর্যন্ত মাথার ভেতরে নিতে পারি না। যেখানে যায় সব সমান মনে হয়, মনে হচ্ছে এই জায়গা দিয়েই তো কেবল গেলাম। এক মানে যদি লেখা না থাকে আপনি জীবনেও খুঁজে পাবেন না, খালি ঘুরবেন। তা আমি বাইরে এসে আসলে যেখানে তাকাচ্ছি মনে হচ্ছে যে ওই রকমই জায়গা, খুঁজে পাচ্ছিলাম না। একজনকে জিজ্ঞাসা করেছি, হলো আবার সাংবাদিক, ও আবার ভিডিও করেছে, ওইটা দিয়েছে ছেড়ে যে আমির হামজা সংসদে এসে হারিয়ে গেলে। আমি কি হারিয়ে গেছি? এইটা শুনে যারা আমার বিপক্ষে, এই যে যারা আমার কুষ্টিয়ার সদর আসনে আমরা ভোট পেয়েছিলাম 4.5 লাখের ভেতরে 1,83,000 কিছু বেশি, আর আমাদের বিপক্ষে আমার নিকটতম যারা, তারা 1,29,000, সব মিলে প্রায় 55,000 ভোটে তাদের চাইতে আমরা বেশি ছিলাম। আরও 6 জন ছিল, তারা হালকা কিছু পেয়েছে, কেউ পেয়েছে 20টা, কেউ পেয়েছে 100টা, এরকম কিছু পেয়েছে। তা আমরা যারা বিপক্ষে ছিল, ওই মানুষগুলো যেহেতু এখন মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়ার অভ্যাস তাদের, তারা কিছু করতে পারছে না। তো চরিত্র হননের জন্য বহু চেষ্টা চালিয়েছে, দেখছে না এ লাইনে যে আমার চরিত্রই ওদের সাথে আরো বেশি খারাপ। না, আমার পেছনে যারা লাগে তারা দেখে যে ওনার চরিত্র তো আমাদের চাইতে অনেক ভালো আছে, কারণ আমাদের তো চরিত্রই নেই। তখন তারা ওই লাইন বাদ দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেগুলো আমি হাতে নিয়েছিলাম, এই কাজগুলো কি করে ভুল ধরা যায় সেই চেষ্টায় ছিল। আমি নির্বাচনে যে 16টা পয়েন্টের ওপরে জনগণকে উদ্বুদ্ধ করেছিলাম, আমার নির্বাচনী ইশতেহারে যেটা ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল আমি নির্বাচিত হতে পারলে 100 দিনের ভেতরে সরকারি যত অফিস আদালত আছে আমার এই আসনের ভেতরে, এগুলো সব আমি জনবান্ধব করে তুলব। এটা কি খারাপ কাজ? মানুষ থানায় যেতে ভয় পায়, মানুষ এসপি অফিসে যেতে ভয় পায়, টিএনও অফিসে যেতে ভয় পায়, ডিসি অফিসে যেতে ভয় পায়। এরকম ভয় গাজীপুরে নেই? এগুলো আমাদের এলাকা তো রাজ পার্টির এলাকা, আরও বেশি।
আমাদের তো রাজপাটির এলাকা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নাম শোনেননি? তো এই সমস্ত জায়গায় আমি দেখেছিলাম যে এগুলো বেশি, মানুষ ভয় পায় যেতে। চিন্তা করলাম যে এগুলো কি করে জনবান্ধব করা যায় দেখি। আমি শপথ নেওয়ার পরেই এসে এই কাজ আরম্ভ করেছিলাম কুষ্টিয়ায়, যে আমার সদর হাসপাতালে মানুষ যেতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। শুধু দোষ তাদেরও না একা, কারণ আপনি 250 বেড দিয়েছে সরকার, 250 বেডের 250টা ডাক্তার মনে করেন, এরপরে নার্স, এরপরে যারা সেবা দেবে তারা, এরপরে পাহারাদার, সব মিলিয়ে 250 মানুষের সেবা দেওয়ার জন্য যা লাগে সরকার সেইটা দিয়েছে। এখন যদি 250 বেডের হাসপাতালে মানুষ থাকে 1000, সরকার তার 1000 মানুষের ঔষধ দেয় না, সরকার তো 1000 মানুষের ডাক্তার দেয়নি, সরকার তো 1000 মানুষের জন্য সেবা যারা দেবে, এই নার্স, এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, 1000 মানুষের জন্য তো দেয়নি। দিয়েছে কয়টা? 250 মানুষের জন্য। এখন এই 250 মানুষের কাজ যদি 1000 মানুষ আপনি চাপিয়ে দেন, তাদের তো মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য বিভিন্ন বিশৃঙ্খলা প্রথমে যে দেখেছি, দেখেও সরাসরি কিছু বলি নাই, কারণ দেখলাম যে এরা যা সেবা দিচ্ছে এই বেশি। 250 মানুষের জায়গায় আপনি 900 বেড মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, এরপরও যদি তাদেরকে আমি ঝাড়ি দেই, গরম দেই, তাদের ওপর একটা জুলুম হয়ে যায়। কি করি এইটুকুর ভেতরেই ভালো কিছু করা যায় সেটা চিন্তা করলাম। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালালাম নিজে থেকে। জামাত ইসলামী বাংলাদেশ থেকে, সরকার না, জামাত ইসলামী থেকে 1 লক্ষ করে টাকা দিয়েছিল যে নিজ নিজ আসনে যেয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাবে, এবং যেখানে যে জিনিস নেই ওই হালকা হালকা টাকা দিয়ে ওইটা কিনে দেবে। আর পরিষ্কারের জন্য কিছু জিনিসপত্র লাগে না। তো সরকারি বেসরকারি যত অফিস আছে, আমার কুষ্টিয়া তো বিশাল এলাকা, আমার আসনটা অনেক বড়, 3টা থানা মিলে 4.5 লাখ প্রায় ভোটার আমাদের। তো এতগুলো বিশাল এরিয়ায় এই টাকাগুলো আমি ওই 17 থেকে এই জন্য 12ই মার্চের আগ পর্যন্ত খরচ করে তারপরে এসেছি। বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায়, যেখানে হাত দেয় ওই জায়গায় মানে দুর্নীতি ভরা। হাত দেবো কোথায়? এখন বেশি কিছু করাও যাচ্ছে না, কারণ তারা যতটুকু করছে তাদের উপরেও জুলুম হয়ে যাবে। আমাদের মেডিকেল কলেজ কুষ্টিয়া 750 কোটি টাকা বাজেটের জন্য, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? 750 কোটি টাকা একটা প্রজেক্টে একটা হাসপাতাল বানাবে। 100 কোটি টাকার উপরে শুধু মাল পড়ে আছে, মেশিন। গাজীপুরে কি মেডিকেল কলেজ হাসপাতাল আছে? হ্যাঁ, বেসরকারি, সরকারি আছে। ও, তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কুষ্টিয়াতে 100 কোটি টাকার উপরে মাল পড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই 23 সালে চালু হওয়ার কথা, এটা এখন চলছে 26 সাল। এর আগে যারা দায়িত্বে ছিল তারা টাকা পয়সা খেয়ে বা কি করেছে আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আমি আর ভেতরের কথা বলতে চাই না। তারা চালু করে নাই, অথচ ওই হাসপাতাল কেন্দ্রিক প্রায় 5টা জেলার মানুষ জড়িত। এদিকে রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আরও মাগুরা যেহেতু একটা আছে, ওই দিক থেকে আসে না, পাবনা থেকে কিছু মানুষ যায়। সব মিলিয়ে 5-6টা জেলার মানুষ। আপনি চিন্তা করতে পারেন, এক একটা জেলায় প্রায় 20-22 লাখ মানুষ বাস করে। 5টা জেলা মিলে কোটির উপরে মানুষ। এতগুলো মানুষ সব যাওয়া লাগে সেই রাজশাহী, কুষ্টিয়া থেকে 120 কিলোমিটার, সেই খুলনা 165 কিলোমিটার, ঢাকা 250 কিলোমিটার। এত দূর না এসে যদি ওই জায়গাটা এতদিন চালু করতে পারতো, ওই যে মালগুলো দিয়েছে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, ওইগুলোও কাজে লাগতো। সরকারের অনেক টাকা পয়সা, অন্তত সরকারের যে বরাদ্দ ছিল, এই বরাদ্দগুলো উঠে আসতো আস্তে আস্তে। এগুলো করে নাই। আমি প্রথমে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করে সদর হাসপাতাল বাদ দিয়ে গেলাম মেডিকেল কলেজে। আমার সাথে আমাদের ডিসি সাহেবও ছিল। যে জিজ্ঞাসা করছে কি কি অবস্থা একটু দেখান তো, এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, সবাই আল্লাহর ওলি। যত খারাপ ছিল এর আগে যিনি এমপি সে। আমি বললাম মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, মালগুলো তো নষ্ট হয়ে যাবে, এটা চালু করা যায় কি করে বলে। স্বাস্থ্যমন্ত্রী যিনি এখন, সাখাওয়াত হোসেন বকুল সাহেব, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওনার কাছে কল দিলাম। উনি বলছে আপনি ডিও লিটার নিয়ে যে সমস্ত জিনিসগুলো লাগবে চালু করার জন্য আপনি আসেন, আমি দেখতেছি।
যেহেতু আমরা বিরোধী দলে আছি, আমাদের তো ওই পাওয়ার নেই, মানে 100 ভাগ পাওয়ার তো আর দেওয়া নেই। যতটুকু পারা যায় বিরোধী দলে থেকে চেষ্টা করলাম যে এই কাজটা কি করে চালু করা যায়। চালু করতে গিয়ে দেখি মানে নামে বেনামে বাড়িতে মোবাইলে বিভিন্ন রকমের অফার, 2-3 দিনে বহু টাকার অফার দিয়ে বলছে এটা না চালু করলে হয় না, এতদিন চালু হয়নি, মানুষ বেঁচে নেই, অত দরকার কি। মানে এগুলো বিভিন্ন ক্লিনিকের মালিক এবং এই 4-5টা জেলায় যারা ক্লিনিক বড় বড় চালায় তারা চাচ্ছে যে এটা আরও দেরি হোক, কারণ এখানে গেলে 2000 টাকায় যেই কাজ হবে, এই যে ব্যক্তিগত ক্লিনিক যাদের, এখানে গেলে কমপক্ষে লাগবে ওই কাজটায় প্রায় 20 থেকে 22 হাজার টাকা। আমার কথা বুঝতেছেন? এই যে যে মানুষগুলো এটা চাচ্ছেন আর একে ভালো মানুষ, আমি ওনাদের বললাম 100 কোটি টাকার একটা জিনিস নষ্ট হয়ে চলে যাচ্ছে আর আপনার কোনো চিন্তা ভাবনা নেই, না এটা হতে দেওয়া যায় না। সংসদ অধিবেশন শুরু হোক, মন্ত্রীর পর্যায়ে যখন আসবে আমি এই কথাগুলো একটা একটা করে তুলে ধরবো। ওরা সব মানে হাত চেপে ধরা, পা চেপে ধরা, যে এত কিছুর দরকার নেই। কিন্তু আমি চেয়েছি এই জায়গাগুলোকে, বিশেষ করে থানা, ইউনো অফিস, এসপির অফিস, ডিসির অফিস, এখানে যেন মানুষের জনসম্পৃক্ততা থাকে, মানুষ যেন মনে করে এটা আমাদেরই জায়গা। তো মানুষ এখন থানার নাম শুনলে ভয় পায়, না জানে আবার ঘুষ চায় কিনা। এসপি অফিস তো আরও দূরের কথা, মানুষ তো যেতেই পারে না, ডিসি অফিসেও যেতে পারে না মানুষ। কিন্তু আমাদের সৌভাগ্য কুষ্টিয়াবাসীর জন্য গত যে ডিসিটা ছিল উনি, আমার দৃষ্টিতে দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডিসি। মানুষের এমন কোনো বিপদ আপদ নেই, এই ছোট্ট মানুষটা যতক্ষণ তার শরীর পারত ততক্ষণ তিনি ছুটতেন। আমি মাঝে মাঝে চিন্তা করতাম 64 জেলার ডিসি যদি এইরকম হতো, আর প্রত্যেকটা এমপি যদি মানে মন মানসিকতা এরকম নিয়ে কাজ করতো যে আমরা জনগণের জন্য করতে চাই, বাংলাদেশটা 5 বছর লাগতো না, অন্তত এই 100 দিনে এই দেশের পরিবর্তন হওয়া সম্ভব ছিল। কিন্তু হচ্ছে না। যেখানে যাই ওই খালি পেছনে যারা যে 6 জন দাঁড়িয়েছিল, এরা এই মানুষগুলো, এই যে বিরোধী দল যারা ছিল 6 জন, এরা সামনাসামনি বলে যে আমির হামজা আপনি যান, আমরা আসি আপনার পেছনে। অথচ পেছন থেকে যখন আমি শুরু করি এসে বদনাম করে। মাদকে হাত দিলাম, ছেয়ে গেছে পোড়া কুষ্টিয়া। 27 জন আমি লিস্ট করে একেবারে নির্ভরযোগ্য পুলিশের কাছে, প্রশাসনের কাছে দিলাম। প্রশাসন পর্যন্ত শুনলাম যে এর সাথে জড়িত। বিভিন্ন পুলিশ এসে বলছে স্যার এই জায়গায় আসতে আমাদের কমপক্ষে 20 থেকে 25, 30 লাখ, 50 লাখ টাকা খরচ করে এখানে আসা লাগে। তে আমরা তো এই হয়তো 1 বছর, 2 বছর, 1.5 বছর থাকবো, সেখানে তো অন্তত এই 25-30 লাখ টাকা শুধু বেতনে দিয়ে তোলা সম্ভব না। এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় থাকা লাগে। আপনি যদি এখন এখানে হাত মেরে এটা বন্ধ করে দেন, তাহলে ওদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, আপনার তো কিছু হবে না। কারণ আপনি তো 4 আনা পয়সা কোনো জায়গা থেকে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। 5 বছরে আপনার একটা টাকা বাড়বে না, তো আপনি আমাদের ভাতটাও মারবেন। তাহলে আমি এখন কি বলবো ওদের, বলেন তো? এত কষ্ট করে এগুলো জোগাড় করে দিলাম, দেখে যেখানে দেব তারা এখান থেকে কমিশন খায়। সে গোড়ায় গলদ হয়ে গেল না? ভালো কাজে উদ্যোগ নেওয়ার পরে যারা ওই বিরোধী, এবার তারা বলছে হ্যাঁ এত কিছু দরকার কি, এমপি আর এর আগে ছিল না। এরপরে মনে করলাম খাবারে একটু হাত দেই। ম্যাজিস্ট্রেট নিয়ে গেলাম কুষ্টিয়ার মিউনিসিটি বাজারে। এখানে যাওয়ার পরে প্রথমে এক মাংসের দোকানে হাত দিয়েছি। 3 রকম মুরগি বিক্রি করছে, দেশি, সোনালি আর ব্রয়লার। ওই সোনালি ব্রয়লারগুলো ঠিক আছে দাম, তাও একটু হালকা বেশি নেয়। দেশি মুরগি ওনারা কিনে নিয়ে আসে 570 টাকা দিয়ে, আর বিক্রি করে 650 টাকা। আমি ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সরকারি রেট, সর্বোচ্চ লাভ করার কতটুকু পারমিশন আছে। উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিস কিনে আপনি বিক্রি করলে সর্বোচ্চ একটা জিনিস থেকে 18 থেকে 20 টাকার বেশি আপনি লাভ করতে পারবেন না একটা জিনিস থেকে। তো উনি একটা মুরগি কিনেছে 570, বিক্রি করার দরকার 590 টাকা, খুব বেশি, এটা সরকারি নিয়ম। উনি বিক্রি করছে কত? 650, তার মানে কমপক্ষে 80 টাকা বেশি।
1 কেজিতে। তো একেবারে সরাসরি ডাকাতি করছে না। আমার নাই টাকা আছে, আমি কিনে নিলাম, এই হুজুর কি করবে? এ তো কিয়ামতের পরে খাবে। এই কথাটা ওনারে বলার পরে ওনার মন গেল খারাপ হয়ে, হ্যাঁ আপনার কাজ এটা ম্যাজিস্ট্রেট নেই? ওই ম্যাজিস্ট্রেট তো আছে, ও একা একা আসলে আপনি তার পকেটের ভেতরে হয়তো 20,000 টাকা দিয়ে পুরা বাজার যা শেষ। কিন্তু আমারও তো 20,000 না 20 কোটি টাকা দিলেও জীবনও কিনতে পারবেন না। ওনারা 1 লাখ টাকা জরিমানা, 1 বছর জেল হয়। সেখানে ম্যাজিস্ট্রেট শুধু এমপি আছে, এই কারণে সম্মানার্থে মাত্র 5,000 টাকা জরিমানা দিল। এই পরেই কুষ্টিয়ার অনেক ব্যবসায়ী রাগ যে না, এইগুলো এমপির কাজ না, মাদকের বিরুদ্ধে আমার কাজ না, আপনি খাবারে ভেজাল দেবেন এখানে কাজ না, খাদ্যের দাম বেশি নেবেন এখানে কাজ না, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক নেই এটা আমার কাজ না। তাই আমি কি করব? আমি খালি বসে বসে জিকির করব না? এই ভালো ভালো কাজগুলো আমরা আদেশের জায়গায় থাকতে পারলে ওখানেও 100 টাকা কি 20 টাকার বেশি জীবনেও লাভ করে টিকে থাকতে পারতো না যদি আমি আজ আদেশের জায়গায় থাকতাম। যতটুকু আদেশ দিতে পেরেছি এতেই কন্ট্রোল হয়ে গেছে। আমরা চাচ্ছি সারা বাংলাদেশকে এইভাবে আমরা তৈরি করার জন্যে 100 দিনের টার্গেট নিয়ে যা শুরু করেছিলাম, শুধুমাত্র যারা সামনাসামনি বলেছিল আসি, পেছনে এসে ছড়ি মারে, এই মানুষগুলোর জন্য আমার আফসোস হয়। আপনার কি মানুষ? আরে বলেন কি জনগণের সামনে এসে, আর করেন কি পেছনে যেখানেই হাত দেয় সেখানে আপনি বাধা দেন, নিজে তো কিছু করেন না। আর একজন করতে গেলে সাহায্য করা দূরের কথা আরও বাধা দেন। ফেসবুকে এসে যে কত রকমের কথা আমার নামে ছড়িয়েছে, তারা একটা কথাও তো সত্য না, সব বানিয়ে বানিয়ে আমার নামে দিয়ে তারা মানুষের কাছে কালার করতে চায়। এই গোনাটা যারা করছেন এটা কিন্তু আর গেবত থাকে না, এটা তহমত। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাগুলো নিয়ে আসলাম। বলেন বাংলাদেশে এই তহমত এখন যদি কেউ করে, ওর রোজা রেখেই কি আর রোজা না রেখে কি? আমার তো রোজা এই শিক্ষাটা দিতে এসেছিল যে আমরা গেবত করব না, তহমত করব না। কারণ গেবত করলে কবিরা গুনাহ হয়, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান এটা। আর তহমত কেউ যদি দেয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন এবং কোরআনের আয়াত হচ্ছে তহমত দিলে এই পৃথিবীতে ওই গুনাহ আল্লাহ তাকে দিয়ে করাবে, এরপরে তার মরণ হবে। সম্মানিত মুসল্লিকরা, আমার আলোচনার বিষয় ছিল যতগুলো, মানে আমার কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আমার এই আয়াতগুলো শেষ হবে না, এত কথাই আয়াতের ভেতরে আছে। সামারাইজ করে আমি এইটাই বোঝাতে চাই যে আমরা যেহেতু রমজানুল মোবারকে রোজা রেখে তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা চালাচ্ছি, এটা কিন্তু সবচাইতে বড় তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো কি করে ছেড়ে দিয়ে আল্লাহর আদেশ যে কাজগুলো আছে এগুলো আমরা এমনিতে জানি, এগুলো সমাজে, ব্যক্তিতে, পরিবারে কায়েম করার নাম হচ্ছে তাকওয়া। ইয়দিলু, তোমরা কায়েম করো ন্যায় বিচার, হুয়া আকরাবুল তাকওয়া, এইটাই তাকওয়ার নিকটতম পন্থা। আল্লাহ আমাদেরকে এইভাবে তাকওয়া অর্জন করার তৌফিক যেন দান করেন, যে আমরা ভালো ভালো কাজের আদেশ দেওয়ার জায়গায় থাকতে চাই, শুধু অনুরোধ করব তা না। অন্যায় কাজে আমরা শুধু নিষেধ করব তা না, বাধা দেব। তানহাওনা আনিল মুনকার আছে, নাহা শব্দের অর্থ শুধু নিষেধ করা না, নাহা মানে কি? বাধা দেওয়া। এই যে স্রোত চলছে নদীর এই স্রোত যদি আপনি যে ইমাম সাহেবকে নিয়ে আমারে নিয়ে বলেন যে এখানে ফু দেন, ফু দিলাম, বন্ধ হয়ে যাবে? ওটা বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বেড়া দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, তারপরে ওই স্রোত বন্ধ হবে। যে অন্যায় চলছে সমাজে, যেভাবে স্রোত বচ্ছে, এই জায়গায় শুধু দোয়া দরুদ দিয়ে ওয়াজ নসিহত করে এটা বন্ধ করা সম্ভব না। এটা বন্ধ করার জন্যে বাধার প্রাচীর তৈরি করা লাগবে। রমজানে এই শিক্ষাটা দিতে এসেছি। আমরা কোনটা নিয়েছি বলে এরকম প্রায় আমি 27টা শিক্ষা পেয়েছি, একটাও আমাদের জীবনে আসতেছে না। শুধু মনে করছে না খেয়ে তো আছে, না খেয়ে তো অনেকেই থাকে। হিন্দুরাও তো মরে গেলে, মা বাপ মরে গেলে না খেয়ে থাকে না, ওরা উপোস বলে। আমি হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে, মাজুসিদের সাথে মিশেছি বিভিন্ন দেশে, যে তারাও রোজা রাখে। তাদের সিস্টেম আমাদের মতো না। এমনকি পৃথিবীর অন্যান্য জাতির উপরে আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও রোজা ছিল, কিন্তু সিস্টেম হয়তো এটা ছিল না। যেমন মরিয়ম আলাইহিস সালামের রোজা ছিল, কথা বলা যাবে না, খাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে না। এটাও কঠিন। আমাদেরকে যদি এই রোজা আল্লাহ দিত
যে সব করা যাবে, কথা বলা যাবে না, আমার মনে হয় কারো রোজাই হইতো না। তা আমাদের রোজাদার আমরা এখানে যারা আছি, আমাদের দুইটা খুশির সংবাদ। একটা হচ্ছে এই ইফতারি সামনে নিয়ে এখানে দুইটা অর্থ বলেছিলাম, একটা ইফতারি আর একটা হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের দিন রোজা যদি কবুল হয় কারো, যখন নামাজ পড়ে বাড়ি আসে ও যেন নিজের মায়ের পেট থেকে বের হয়ে আসলো। 2 নম্বরে রোজাদারের রোজা যদি কবুল হয়, রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করি, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন। এটা রোজাদারের জীবনের সবচাইতে খুশির মুহূর্ত হবে। আল্লাহ আজকের এই রোজার দ্বারা ওই জায়গায় পৌঁছানোর তৌফিক যেন দান করেন, বলেন আমিন। যে সমস্ত বিষয়গুলো আল্লাহ আমাদের উত্তমভাবে জানিয়েছেন, সেটা সূরা আলে ইমরানের 15 এবং 16 নম্বর আমরা আয়াত পড়েছিলাম। আমরা যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছি, আমার মনে হয় এখন আর ঠিক হবে না, অনেকের কাজও থাকতে পারে। এজন্য আজকের মতো এই 2টা আয়াতের ব্যাখ্যা আপনারা বাড়ি যেয়ে পড়বেন। সূরা আলে ইমরান 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ তথ্য আছে। যেহেতু এখন নাজাতের সময় চলছে, তো কি করলে আপনি নাজাত পাবেন, এখানে 8টা পয়েন্ট আছে। এই 8টা বিষয় বাংলা ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, ফি জিলালিল কোরআন আছে। এগুলো দেখে দেখে পড়ে নিজের জীবনে এখন থেকে বাস্তবায়ন করবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকের এই কথাগুলোর উপরে জীবন চালানোর তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল